প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি পুলিশ বাজারের কাছে সবচেয়ে সুন্দর পার্ক একটা ঘুরে দেখাবো। আর একটা কৃত্রিম হ্রদকে কেন্দ্র করে এই পার্কটা গড়ে উঠেছে। একটা হ্রদকে কেন্দ্র করে যেহেতু এই পার্কটা গড়ে উঠেছে, এইজন্য এটার নাম হয়েছে ওয়ার্স লেক। এটা সপ্তাহে ৭ দিনই খোলা থাকে। সকাল 8:30 থেকে এই 6:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে সোমবার এবং শুক্রবার সকাল 8টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। আর শনিবার থেকে রবিবার পর্যন্ত এটা খোলা থাকে সকাল 8:30 থেকে 7টা পর্যন্ত। তবে এটার প্রবেশ ফি আছে, নামে মাত্র প্রবেশ ফি। অ্যাডাল্ট যারা আছে তাদের জন্যে 10 রুপি, চাইল্ড যারা আছে তাদের জন্যে 5 রুপি করে বরাদ্দ আছে। টিকিট করে আপনি এখানে চাইলে সারাদিন থাকতে পারবেন। তবে এটা চিকন একটা রাস্তা আছে লেককে কেন্দ্র করে, এই জন্যে যারা জগিং করতে পছন্দ করেন তারা এখানে প্রতিদিন জগিং করতে পারবেন। আর এখানে জগিং করার জন্যে আমরা যারা একদিনের জন্য প্রবেশ করি তাদের জন্য যেমন 10 টাকা ফ্রি, এমনি মান্থলি আপনি চাইলে একই সাথে দিয়ে দিতে পারবেন টাকাটা। মানে 100 টাকার মান্থলি আর ইয়ারলি হচ্ছে 1200 টাকা পার হেড। এইভাবে পে করে আপনি চাইলে এই পার্কে প্রতিদিন জগিং করতে পারবেন। আর কিছু দূর দূর এরকম বাঁশের টুকরি বানানো আছে বা বাস্কেট যাই বলতে পারেন। এই বাস্কেটগুলা বিন হিসেবে ইউজ করা হয়, যেন গাছের পাতা বা যারা খাবার, চিপস, বিস্কিট, এর যে অবশিষ্ট খাবারের অংশ বা প্যাকেট, বোতল যাই থাকে যেন ওখানে ফেলতে পারে, পারের জন্য নোংরা না হয় আর পানির জন্য দূষিত না হয়, এই জন্যে এই ব্যবস্থা করা হয়েছে। আর এই পার্কটা এত বড়, আসলে কেউ যদি প্রতিদিন এই পার্কটা একবার করে চক্কর দেয় তাহলে তার আসলে কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়াবেটিস কিছুই হবে না। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ঘুরতে গিয়েছি মাত্র 3 দিনের জন্য, 3 দিন থাকবো আর যাওয়া আসা আছে আর 2 দিন, এই জন্য আমাদের হাতে আসলে টাইম খুবই কম। এই জন্য আমরা এটা যে সুন্দর একটা রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা হাঁটছি। কিন্তু যদি আপনি এই রাস্তার উপরের দিকে যে পাহাড়গুলো আছে ওগুলো ঘুরতে যান তাহলে আসলে সারাদিন লাগবে। আর এখানে কিন্তু পিকনিকও করে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিকনিক করছে এখানে। তো পিকনিক করে উপরে কিছু পিকনিক স্পট আছে, চাইলে আপনারা ওখানে পিকনিক করতে পারবেন সারাদিনের জন্য, বা আপনারা অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর সব কিছু এখানে করতে পারবেন। এটার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখা ভালো। উপরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, এই জন্য আপনি যদি এখানে পিকনিক করতে চান তাহলে আপনাকে আগে থেকে খাবার অর্ডার করে রাখতে হবে, বা খাবারটা আপনি বাইরে থেকেও নিয়ে আসতে পারেন। আর এখানে চা কফির ব্যবস্থাও আছে। পার্কে হেঁটে আপনি যদি টায়ার্ড হয়ে যান তাহলে ওখানে আপনি হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারেন। তো পার্কটা এত সুন্দর, আমাদের আসলে টাইম কম, না হয় আমার ইচ্ছে করছিল পার্কটাতে সারাদিন থাকি। আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন উইন্টার ছিল, এই উইন্টারে মিষ্টি রোদ আর ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। শিলং যেহেতু বৃষ্টির জায়গা, প্রচুর বৃষ্টি হয় সারা বছর ধরে, শুধুমাত্র এরকম শীতকালে কিছুটা বন্ধ থাকে, এই জন্যে আরও বেশি ভালো লাগছিল। কারণ যদি সারাক্ষণ বৃষ্টি হতে থাকে তাহলে আমরা পার্কটাতে যেভাবে ঘুরছি ওভাবে ঘোরা যেত না। কিছুক্ষণ আগে একটা টিউবওয়েল দেখতে পেয়েছি, এই টিউবওয়েল থেকে আপনি একদম পরিষ্কার কলের পানি পান করতে পারেন। ভিতরে আছে যেহেতু একদম নিচ থেকে পানিটা উঠছে, এই জন্যে পানিটা একদম ফ্রেশ, আপনারা পানি এখান থেকে খেয়ে নিতে পারেন। তবে সবচেয়ে থেকে এটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের হাঁসগুলা। এখানে যে কত রকমের হাঁস আছে, রাজা হাঁস, পাতি হাঁস, বালি হাঁস। রাজা হাঁসের মধ্যেও ভেরিয়েশন আছে, যেমন সাদা, ব্রাউন কালার, বিভিন্ন কালার, তারপর কবুতর, বিভিন্ন রকমের পাখি এখানে আছে। আর হাঁসগুলো এত সুন্দর, এই যে দেখুন হাঁস, কবুতর সব একই সাথে আছে। এখানে চাইলে আপনি সারাটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আর এখানে আপনি গুণে শেষ করতে পারবেন না, এত রকমের ঔষধি গাছ আছে। ঔষধি গাছ, ফলের গাছ, ফুলের গাছ তো আছে। পার্ক
বা গার্ডেন যেটাই বলেন মানে হচ্ছে ফুলের গাছ। ফুলের গাছ তো থাকবে, এটা কমন। কিন্তু এখানে এত রকমের ঔষধি গাছ আছে আর ফ্রুটসের গাছ আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এটা তো বিশাল এরিয়া, মানে সারাদিন অনায়াসে এখানে আপনি কাটিয়ে দিতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। আর আমাদের যেহেতু বাসাগুলো অনেক ছোটো ছোটো থাকে, চাইলে এখানে আপনি আপনার বেবিদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন, এখানে খেলা করতে পারবে। মানে এটার ভিতরটা এত বড়, যেমন জগিং করতে পারবে, তেমনি প্লেগ্রাউন্ডের মতো বাচ্চারা খেলতেও পারবে, সাইকেল চালাতে পারবে। এখানে যারা সাইকেল চালাতে পছন্দ করে তারা কিন্তু এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সুন্দর সাইকেল চালাতে পারে। তবে এখানে কিন্তু ফিশিং নিষেধ আছে। এই লেকে মাছ আছে, বাট আমরা কাউকে মাছ ধরতে দেখি নাই। তবে যেহেতু মর্নিং টাইম, এই মর্নিংয়ের সময় করে কি যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, লেক থেকে পানি উঠিয়ে এই রাস্তাগুলোকে ধোয়া হয়। প্রতিদিনই তারা এই কাজটা করে। ড্রেন যে আছে, পাশে যে ড্রেন আছে, ড্রেন থেকে পানি টানি যা আছে সব ক্লিন করে রাস্তা ওয়াশ করা হয়। তারপর ঝাড়ু দিয়ে ওই যে গাছের যে নিচগুলো আছে, পাতা যেন বয়ে না থাকে, সেটা ক্লিন করা হয়। মানে এক কথায় বলতে গেলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা গার্ডেন। এটা লেককে কেন্দ্র করে, যেহেতু এই জন্যে ওয়ার্স লেক রাখা হচ্ছে। আসলে এটা একটা গার্ডেন ভিলেজ যেটাই বলেন, বিশাল একটা এরিয়া। আমি মোটামুটি লেকের অর্ধেকটার মতো ঘুরতে পেরেছি। ওইটা ঘুরতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগেছিল আসতে, আরও 1 ঘন্টার মতো লেগেছিল মানে ব্যাক করতে। মানে আমি তো লেকের মাঝখান পর্যন্ত এসেছিলাম, তো আমাকে তো মেইন গেট পর্যন্ত যেতে হবে। আমার কতটা সময় লেগেছিল ব্যাক করতে। এখানে প্রচুর টুরিস্টও আছে, লোকালও কিছু আছে, টুরিস্টও আছে। তো তবে সবাই একটু দেরি করে আসে, দেখা যায় যে বিকেল দিকে আসে। আর যারা পিকনিক করতে আসে তারা এখানে সকাল সকাল আসে। তো আমরা যেহেতু আরও কয়েকটা স্পট দেখতে যাব, এই জন্যে আমাদের একটু তাড়াহুড়া আছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও করে ব্যাক করার, কিন্তু এত সুন্দর এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। আর এখানে গাছের মধ্যে এত সব পাখি, যারা পাখি প্রেমী আছেন তারা এখানে গাছের নিচে বসে পাখির গান শুনতে শুনতে বই পড়তে পারেন। তবে এখানে অনেকগুলো ফুলের গাছও আছে, কিছু কিছু জায়গায় আছে ঔষধি গাছ, আর কিছু কিছু জায়গায় আছে এরকম ফুলের গাছ। তবে এখানে জিম করার ব্যবস্থাও আছে। এখানে জিম করার জন্য আলাদা একটা জায়গা আছে। এখানে জিম করার জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে, চাইলে ওখানে আপনারা জিম করতে পারবেন। আর জিম করার যে জায়গাটা, এর পাশে আছে একটা ছাউনি দেওয়া ঘর। কোনো কারণে যদি বৃষ্টি হয় তাহলে আপনারা ওখানে অনায়াসেই ছাউনির নিচে বসতে পারবেন। এই জন্য খোলা মাঠে অনেক সময় হয় কি যে বৃষ্টি হলে আমাদের প্রবলেম হয়, ভিজে যায়। এখানে ভিজে যাওয়ার কোনো চান্স নেই। আমরা ওই যে হোয়াইট গেলে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার সামনে থেকে হাঁটা শুরু করেছিলাম। হেঁটে হেঁটে একদম ব্রিজের ওই প্রান্তে গিয়েছিলাম, লেকের পাড় ধরে। ওই ব্রিজটা মনে হয় অনেক আগের। এই ব্রিজটাতে আসলে কাউকে উঠতে দেওয়া হয় না, এটা আসলে শো রাখা হয়েছে। এই জন্যে ওই পাশে যাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে এই রাস্তা ধরে হাঁটা। মোটামুটি 1-1.5 ঘন্টা লেগেছে আমাদের এই পুরাটা কাভার করতে। তো মাঝখানে কিছুক্ষণ শুধু আমরা একটু পিকচার তুলেছিলাম, এছাড়া আমরা আসলে কোথাও বসেও নাই। কারণ বসলে আমরা আরও যে কয়েকটা পার্ক আছে, মিউজিয়ামে যাব, ওইটা ফলস দেখতে যাব, সেগুলো আমাদের আসলে মিস হয়ে যাবে। কিছু করার নাই, আমরা চেষ্টা করব যতটা সম্ভব কাভার করার, সবগুলো স্পট দেখার। এই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। তো এই তো আমরা এইখান থেকে হাঁটা শুরু করেছিলাম, আবার হাঁটতে হাঁটতে এইখানে চলে এসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।